পার গিয়ার আঁকা শিখবো অটোকেটে। অটোকেট 2007 এ, কারণ অটোকেট 2007 আমাদের ল্যাবে ইউজ করা হয়। আচ্ছা, তো প্রথমে স্পার গিয়ারের একটা প্রবলেম দেখি। আচ্ছা, প্রবলেমে দেওয়া আছে হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার। তো প্রথমে আমরা পিচ সার্কেল জানি। পিচ সার্কেল হচ্ছে আমরা যদি দুইটা গিয়ার না চিন্তা করে দুইটা ডিস্ক চিন্তা করি, যে দুইটা ডিস্ক পাশাপাশি ঘুরে একটা থেকে পাওয়ার ট্রান্সফার হচ্ছে আরেকটা গিয়ারে, তখন গিয়ারের মানে ডিস্ক দুইটাতে খুব বেশি স্লাইড হতে পারে। তো স্লাইড হইলে আমরা এর জন্য আমরা টুথ ইউজ করি, এবং টুথ ব্যবহার করে আমরা গিয়ার দিয়ে আলাদা। হ্যাঁ, গিয়ার দিয়ে পাওয়ার ট্রান্সফার করি। তো এই ইমাজিনারি যে ডিস্কটা পরস্পরকে টাচ করে পাওয়ার ট্রান্সফার করে, তো গিয়ারে তো সেই মানে ডিস্কটা দেখা যায় না, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ ইমাজিনারি যে সার্কেলটা, সেই সার্কেলটা হচ্ছে পিচ সার্কেল। তো এই পিচ সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে, নাম্বার অফ টিথ মানে যতগুলো দাঁত সংখ্যা সেটা দেওয়া আছে। মডিউল মডিউল হচ্ছে আসলে মানে গিয়ারের একটা স্পেসিফিকেশন। হ্যাঁ, গিয়ারের একটা স্পেসিফিকেশন, সেটা হচ্ছে ডায়ামিটারে কয়টা টিথ থাকবে সেটা বলা দেওয়া থাকবে। তো সেটা হচ্ছে আমার ডায়ামিটার ডিভাইডেড বাই দাঁত সংখ্যা, পিচ সার্কেল ডায়ামিটার নাম্বার অফ টিথ 160/20 হচ্ছে 8। এটা না দেওয়া থাকলে হয়তো। প্রেসার অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে 20 ডিগ্রি। আচ্ছা, প্রেসার অ্যাঙ্গেল কি সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস আমাদের আসলে আগে থেকে জেনে রাখা উচিত। সেগুলা সবকিছু তো আর এখানে জানানো যাবে না, কারণ হচ্ছে এটা তো ভিডিও না, এটা আমি জাস্ট স্ক্রিন ভিডিও করতেছি। আচ্ছা, এখানে রিম উইথ দেওয়া আছে, রিম হাব এইসব জিনিস আমরা পরে দেখব। তো কাজ তো সবাই একবার করবে, সবাই যাতে যে প্রশ্নটা দেওয়া থাকে ওইটা মোটামুটি স্পেসিফিকেশন গুলো জেনে রাখে, টার্মিনোলজির সাথে যাতে পরিচিত হয়ে থাকে। আচ্ছা, এগুলো পরে আমরা আঁকার সময় দেখব। আচ্ছা, আমার পাশে আছে সূর্য আর রায়হান। আচ্ছা, তো আরো কিছু জিনিস জানা দরকার, সেটা হচ্ছে একটা গিয়ারের মধ্যে আমরা পিচ সাইকেল দেখলাম। তো পিচ সাইকেলের সাথে ডিডেন্ডাম সার্কেল আছে। ডিডেন্ডাম সার্কেল হচ্ছে একদম রুট যে সার্কেলটা একদম গিয়ারের নিচে থাকবে। অ্যারেন্ডাম সার্কেলটা হচ্ছে গিয়ারের একদম মাথায় যে সার্কেল পজিশন, হ্যাঁ টুথের মাথায় যে পজিশন টাচ করে যেটা সার্কেল আকারে যেতে পারে, হ্যাঁ সেটাই। আর বেস সাইকেল হচ্ছে আমরা প্রেসার অ্যাঙ্গেল দিয়ে সেটা দেখব। এগুলোর টার্মিনোলজি সেটা আমরা আগে পরিচিত হয়ে যাব। এটা যদি আমি এটা আপলোড করি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিব, পিডিএফটার লিংক। আচ্ছা, কিছু সূত্র জানা লাগবে। বেস সার্কেল রেডিয়াস হচ্ছে পিচ সার্কেলের রেডিয়াসের সাথে cos ফাই। ফাইটা হচ্ছে আমার প্রেসার অ্যাঙ্গেল। আচ্ছা, আর এখানে বাকিগুলো আস্তে আস্তে দেখবো আপাতত। আচ্ছা, আমরা এবারে অটোকেটে স্টার্ট করি। আচ্ছা, অটোকেটে প্রথমে আমরা সার্কেল আঁকবো পিচ সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে 160, তার মানে রেডিয়াস হচ্ছে 80। তাহলে আমরা একটা সেন্টার নিলাম, আর রেডিয়াস 80। পিচ সার্কেলগুলো মানে অনেকগুলো যেহেতু সার্কেল আঁকবো, তো সার্কেলগুলোর ভিন্ন ভিন্ন কালার দেওয়া থাকলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা কি। তো আমি সাধারণত পিচ সার্কেলকে সাদা হিসেবে রাখি। আচ্ছা, এবার পিচ সার্কেল থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেস সার্কেল। তো বেস সার্কেল আমরা বের করতে হলে একটা প্রেসার অ্যাঙ্গেল আকারে ট্যানজেন্টটাকে সরাতে হয়। তো সেটা দেখে নেই। প্রথমে আমরা এখানে অর্থ অন করে নিতে হবে। আচ্ছা, ও স্ন্যাপে সেটিংসে দেখতে হবে যে আসলে আমার সেন্টার মার্ক করা আছে কিনা, কারণ এই সেন্টার যেগুলো মার্ক করা আছে সেগুলা আমরা আচ্ছা বেটার আমরা সবগুলোই একসাথে মার্ক করে নিব আর কি, যাতে মানে প্রয়োজন মতো সবগুলোই করা যায় আর কি। আচ্ছা হ্যাঁ, সবগুলো আপাতত লাগতেছে না, কারণ এক্সটেনশন প্যারালাল এগুলো আসলে লাগে না এখন আপাতত। আচ্ছা, তো এখানে আমরা সেন্টার পয়েন্টটা দেখলাম, সেন্টার পয়েন্টটা আমার স্ন্যাপ হয়ে গেল। যদি সেন্টার পয়েন্টটা স্ন্যাপ না হয় তাহলে আমরা যদি সার্কেলের উপরে কার্সরটা রাখি তাহলে সেন্টার পয়েন্টটা আসবে, আর সেন্টার পয়েন্টের বরাবর কোয়াড্রেন্ট পয়েন্টটা পাওয়া যায়। তো আমি এই জায়গায় একটা ট্যানজেন্ট আঁকবো এবং একটা নর্মাল আঁকবো। এখন আমরা এটা রেডিয়াস আঁকি।
আচ্ছা, অর্থ অন করে নিলে ভালো হয়, কারণ আমরা যেহেতু y অ্যাক্সিস অবশ্যই y অ্যাক্সিস বরাবর যাচ্ছি। তো আচ্ছা, কোয়াড্রেন্ট পর্যন্ত একটা ক্লিক করলাম এবং একটা ট্যানজেন্ট আঁকলাম। অর্থ আঁকলে এটা একটা সুবিধা হয়েছে যে অর্থ বরাবর 90 ডিগ্রি বরাবরই গেছে। আচ্ছা, তো আমার এই রেডিয়াসটা লাগবে না, আমি এটা ডিলিট করে দিব। এখন আমার এই জিনিসটাকে প্রেসার অ্যাঙ্গেল বরাবর রোটেট করতে হবে। এখন এই ট্যানজেন্টটাকে আমি রোটেট করব। তো রোটেট করার জন্য আমরা এখানে আসবো, রোটেট অপশন দিয়ে আমাকে সিলেক্ট অবজেক্ট বলা হয়েছে, তাহলে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পরে এখন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে বলছে হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট, একটা পয়েন্ট দিতে হবে যে পয়েন্টের সাপেক্ষে সে এই লাইনটাকে রোটেট করবে। আচ্ছা, আমরা এই পয়েন্টটাকে দেই। এখানে অনেকগুলো পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ট্যানজেন্ট পয়েন্ট, এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এত কিছু দরকার নেই, আমরা ইন্টারসেক্টিং পয়েন্টটা দিব। ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এই স্ট্রেট লাইন এবং সার্কেলের যে ইন্টারসেকশন আছে সেইটা। আচ্ছা, তাহলে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা হয়ে গেল। অর্থ অফ করে নেই, আমার লাগবে না এটা। আচ্ছা, তো এখন স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল। এখন আমার রোটেশন অ্যাঙ্গেলটা দিতে বলছে। তো রোটেশন অ্যাঙ্গেলটা আমাকে প্রেসার অ্যাঙ্গেলে দেওয়া আছে। প্রেসার অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি, প্রেসার অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আমরা 20 ডিগ্রিতে 20 ডিগ্রিতে রোটেট করব। যেহেতু আমরা ক্লকওয়াইজ যাচ্ছি তাহলে আমরা -20 দিব। 20 ডিগ্রিতে এটা রোটেট হয়ে গেছে। এখন আমরা বেস সার্কেল আঁকবো। বেস সার্কেলটা হচ্ছে এই প্রেসার অ্যাঙ্গেলের যেই ট্যানজেন্টটা, এই লাইনটার সাথে ট্যানজেন্ট আকারে বৃত্তটা থাকবে। এখন আমরা বেস সার্কেলটা এই সেন্টার পয়েন্টটা আবার যদি স্ন্যাপ করতে হয়, তাহলে এই সার্কেল বরাবর আমি যদি কার্সরটা নিয়ে যাই তাহলে আবার সেন্টার পয়েন্টটা পাবো। সেন্টার পয়েন্টটা দিয়ে এখানে আসলেই একটা পারপেন্ডিকুলার সাইন দেখাচ্ছে। পারপেন্ডিকুলার সাইনটাই হচ্ছে আমার মানে এটাই বোঝাচ্ছে যে আমার আসলে এটা ট্যানজেন্ট হয়েছে। ট্যানজেন্ট হলে তো পারপেন্ডিকুলার হয়, 9-10 করছিলাম। যাই হোক, দিলাম। তো এখন আমার একটা সার্কেল হয়ে গেল, এটা হচ্ছে আমার বেস সার্কেল। এখন আমরা দেখি আসলে এটা কি বেস সার্কেল কি না। তো এখানে একটা অপশন আছে কুইক ক্যালটা হচ্ছে ক্যালকুলেটর। তো আমরা আগে এই সূত্রটা দেখলাম যে বেস সার্কেলের রেডিয়াস হচ্ছে পিচ সার্কেলের রেডিয়াস ইন্টু cos ফাই, মানে প্রেসার অ্যাঙ্গেল। তাহলে আমরা দেখে নিই। বেস সার্কেলের রেডিয়াস আচ্ছা 20 cos ইন্টু 80, এটা হচ্ছে বেস সার্কেলের রেডিয়াস ইন্টু cos 20 ডিগ্রি। এটা হচ্ছে আমার 75.175, মানে অনেকটা এরকম একটা ইয়ে আসবে। তো আমরা এটার কতটুকু ডাইমেনশন সেটা দেখে নিই। আমরা এখানে ডাইমেনশনে গিয়ে রেডিয়াস দিতে পারি। এই যে বেস সার্কেলের রেডিয়াস কত হয়েছে আমরা দেখে নিই, 75.1754। ওয়াও, আমার অ্যাকুরেসি অনেক ভালো। যাই হোক, কিছু তো ভুল থাকবেই। আচ্ছা, আমার এখন আর এই অ্যাঙ্গেলটা এই লাইনটা লাগবে না, এই লাইনটা আমরা ডিলিট করে দিব। আগেই বলছি অনেকগুলো সার্কেল লাগবে, তো এক একটাকে এক এক রকম কালার করলে ভালো হয়। তো এই সার্কেলটাকে আমি এখন বাই লেয়ারে গিয়ে ব্লু করব। কেন, মানে আমার ইচ্ছা হয়েছে, কিন্তু কথা হচ্ছে বেস সার্কেলে বি ফর ব্লু, এর জন্য আমি ব্লু করলাম। বিতে কেন ব্ল্যাক না? ব্ল্যাক হইলে দেখবি এটা তো ব্যাকগ্রাউন্ডই ব্ল্যাক, সেটা। আচ্ছা, তো এখন আমার আরো কিছু জিনিস লাগবে। আচ্ছা, আমি এখন যেটা লাগবে অ্যাডেন্ডাম সার্কেল, ডিডেন্ডাম সার্কেল আর ক্লিয়ারেন্স সার্কেল। অ্যাডেন্ডাম সার্কেলে আমরা এখন অ্যাডেন্ডাম সার্কেল কিভাবে বের করব? আচ্ছা, তো অ্যাডেন্ডাম সার্কেলের জানার জন্য অ্যাডেন্ডামের ফুল ডেপথ হচ্ছে 1 × m, মানে মডিউলের সমান। তো মডিউল কত আমার 8। তো মডিউল 8 এবং আমার পিচ সার্কেল থেকে সবসময় আমরা সব দূরত্ব মেজার করি, এর জন্য পিচ সার্কেলের রেডিয়াস হচ্ছে আমার 80। আর অ্যাডেন্ডাম যেহেতু পিচ সার্কেলের উপরে থাকে,
তার মানে আমি 80 যোগ 8 সমান 88 আমার র্যান্ডম সার্কেল, র্যান্ডম সার্কেলের রেডিয়াস। তাহলে আমরা আবার হোভার করলাম, সেন্টার পয়েন্টটা পেলাম, এখন আমরা রেডিয়াস দিব 88, আমার এটা র্যান্ডম সার্কেল হয়ে গেল। এখন আমরা র্যান্ডম সার্কেলকে একটা ভিন্ন কালার করব, ইয়েলো করলাম। এখন আমরা ডিরেন্ডাম সার্কেল বের করব। ডিরেন্ডাম সার্কেলের জন্য ডিরেন্ডাম সার্কেল হচ্ছে 1.25, এটা ডেপথ হচ্ছে 1.25 ইন্টু এম। আচ্ছা, এম হচ্ছে আমার 8, 1.25 ইন্টু 8, হ্যাঁ 1.25 ইন্টু 8 হচ্ছে 10। তো আমরা এখন যেহেতু ডিরেন্ডাম সার্কেল পিচ সার্কেলের নিচে থাকে, তাহলে আমরা পিচ সার্কেল থেকে ডিরেন্ডাম সার্কেল এর ডেপথটা বিয়োগ করব, তাহলে আমরা ডিরেন্ডাম সার্কেলের রেডিয়াস পাবো। তাহলে আমরা পিচ সার্কেলের রেডিয়াস কত, 80, 80 থেকে আমরা 10 ডেপথ, ডিরেন্ডামের ডেপথ বাদ দেব 1.25, হ্যাঁ কারণ হচ্ছে আমরা 1.25 ইনটু এম করে আমরা ডিরেন্ডামের ডেপথ পাইছি, ওইটা বাদ দিব 70। তাহলে আমার 70 হইছে। তাহলে আমরা রেডিয়াসটা বের করব, ওভার করলাম, সেন্টার পয়েন্ট পাওয়া যাবে, এই যে পাওয়া গেল। এখন আমরা 70 রেডিয়াসে ডিরেন্ডাম সার্কেল দিলাম। ডিরেন্ডাম সার্কেলের লেয়ার দেই একটা, যে কোনো যেটা ইচ্ছা। আচ্ছা, এখন আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্লিয়ারেন্স। আচ্ছা, তো ক্লিয়ারেন্সের জন্য এটাও সূত্র আছে, ক্লিয়ারেন্স হচ্ছে 0.25 ইন্টু এম। এখন 0.25 ইন্টু 8 যদি দেই, তাহলে হচ্ছে আমার আসে হচ্ছে 2। তাহলে আমরা ডিরেন্ডাম থেকে 2 উপরে উঠবো, ক্লিয়ারেন্সটা আমার 2 হচ্ছে। তাহলে আমরা ডিরেন্ডাম থেকে 2 উপরে উঠি, 80 প্লাস, তাহলে 70 প্লাস 2, 70 প্লাস 2, 72। তাহলে আমরা রেডিয়াস 72। এখন আমরা এই জিনিসটা হচ্ছে ক্লিয়ারেন্স সার্কেল, আমি ক্লিয়ারেন্স সার্কেলকে C4 সায়ান, ওকে। তাহলে আমরা 5টা সার্কেল এঁকে ফেলাইছি। এখন আমাদের কাজ হচ্ছে ইনভলিউট প্রোফাইল তৈরি করা। আচ্ছা, স্পার গিয়ারের একটা প্রোফাইল অনেকগুলো, মানে ইনভলিউট প্রোফাইলটা খুব বেশি ব্যবহার করা হয়। তো ইনভলিউট প্রোফাইলটা কি, ইনভলিউট প্রোফাইলটা আসলে ইউটিউবে একটা ভিডিও দেখে নেওয়া উচিত, কারণ হচ্ছে ইনভলিউট প্রোফাইলটা দেখাতে হলে রিলেটেড মানে ডেফিনিশন বা ওই স্পেসিফিকেশনগুলো আমরা আপনাদের কাছে নিয়ে নেব। হ্যাঁ, ইনভলিউট প্রোফাইলটা আসলে ভিজুয়ালি দেখাটা খুব দরকার, কারণ এমনি দেখলে আসলে সম্ভব না বোঝানো। তো যাই হোক, যেটা দেখানো যায় সেটা হচ্ছে, মানে যেটা বলা যায় সেটা হচ্ছে একটা লাল টেপ বা স্কচ টেপের আমি যদি এক প্রান্তে একটা পেন্সিল বসাই এবং আস্তে আস্তে টেপটা খুলতে থাকি, তাহলে যেই সঞ্চার পথ ধরে এই পেন্সিলটার দাগ কাটবে সেটাই হচ্ছে আমার ইনভলিউট প্রোফাইল। আচ্ছা, তো ইনভলিউট প্রোফাইলটা সবসময় শুরু হয় হচ্ছে বেস সার্কেল থেকে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা বেস সার্কেল পর্যন্ত নিয়ে যাব এবং বেস সার্কেল থেকে একটা পরে একটা টেনজেন্ট আঁকবো। আচ্ছা, তো 45 ডিগ্রিতে 8টা মডিউল আকারে আমরা টেনজেন্ট আঁকবো। যেহেতু 8টা ভাগ হয়, আমরা জানি আগে থেকে যে অনেক ল্যাব রিপোর্ট লেখার সময় যে 4টা যদি ঘর থাকে তাহলে আমরা 5টা লাইন আঁকি, n+1, n সংখ্যক করতে হলে n+1, হ্যাঁ তাহলে 8টা মডিউল ডিভিশন করতে হয়, 9টা আমার লাইন লাগবে। আচ্ছা, আর 45 ডিগ্রিতে করব। কেন 45 ডিগ্রিতে করব সেটা ক্লাসে বলা থাকবে এবং আমি একটু পরে হয়তোবা বলতেও পারি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে পিচ সার্কেল, এটা হচ্ছে বেস সার্কেল, বি ফর ব্লু, ওকে ফাইন। তাহলে আমি এই বরাবর আবার অর্থ অঙ্কন করে নিব, কারণ আমি একটা মানে ওয়াই এক্সিস বরাবর যাচ্ছি। তাহলে অর্থ অঙ্কন করলাম, সেন্টার পয়েন্ট থেকে বেস সার্কেল পর্যন্ত একটা নিলাম এবং একটা ট্যানজেন্ট রাখলাম। আচ্ছা, এখন এই ট্যানজেন্টটা আমি 45 ডিগ্রিতে অনেকগুলো অ্যারে করব, মানে অনেকগুলা প্রত্যেক মানে সমান কোণ পরে পরে অনেকগুলো সেম জিনিস ট্যানজেন্ট আঁকবো। এখন সেম জিনিস ট্যানজেন্ট আঁকাটা খুব কঠিন, এজন্য আমরা এখানে একটা ভালো ফিচার আছে, সেটা হচ্ছে অ্যারে। এই অ্যারে ইউজ করে আমরা এই জিনিসটাকে একটা নির্দিষ্ট কোণ বরাবর, নির্দিষ্ট কোণ পর্যন্ত সেটাকে ফিল করব। আচ্ছা, তো এই জিনিস এবং এই জিনিসকে আমরা এখন অ্যারে করব।
তাহলে আমাদের কি করতে হবে, অ্যারেতে ক্লিক করতে হবে। অ্যারেতে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে, এখানে অনেকটা শেপ দেখা যাচ্ছে, এটা আসলে কি রকম। এই যে এটা হচ্ছে আমার মেইন অবজেক্ট, এদিকে অনেকগুলো অ্যারে অবজেক্ট আছে। তো আমার আপাতত এটা লাগতেছে না, আমি যেহেতু কোণে যাচ্ছি তাহলে আমার পোলার অ্যারে লাগবে, তাহলে পোলার অ্যারে দিলাম। এই যে একটা সার্কেল বরাবর, এটা আমার মেইন অবজেক্ট, এই মেইন অবজেক্টকে অনেকগুলো কপি করবে। আচ্ছা, তো এখানে আমার কতগুলো অপশন আছে, সিলেক্ট অবজেক্টস, তাহলে আমার অবজেক্ট সিলেক্ট করতে হবে, এইটা এবং এটা, এন্টার দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট আমার দিতে হবে, কারণ কোন সার্কেল বরাবর করবে সেটা সেন্টার পয়েন্ট দিতে হবে, সেন্টার ডিফাইন করতে হবে। তাহলে আমি সেন্টার ডিফাইন করলাম এই পয়েন্টটাকে। আচ্ছা, এখন হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেমস, আমরা আগেই বললাম n+1 মানে 8 + 1 9, মডিউল যেহেতু 8 তাহলে আমরা 9টা করলাম। আর অ্যাঙ্গেল টু ফিল হচ্ছে আমরা 45 ডিগ্রি আপাতত নিলাম। কেন 45 ডিগ্রি নিলাম এটা একটু পরে দেখব, কারণ 45 ডিগ্রির মধ্যেই আসলে ইনভলিউট প্রোফাইলটা অ্যাডেন্ডাম সার্কেলকে পার হয়ে যায়। তো সেটা এখন আসলে শুনলে কেমন যেন মনে হবে, এটা একটু পরে দেখলে আরো ভালো। আচ্ছা, এবারে আমরা প্রিভিউ করে দেখতে পারি যে আসলে জিনিসটা হয়েছে কিনা। আচ্ছা, তো 45 ডিগ্রি এদিকেও নেওয়া যায়, আমি এদিকে নিতে প্রেফার করি, এর জন্য আমি এদিকে নিব। এদিকে হচ্ছে আমার ক্লকওয়াইজ, তাই জন্য আমরা -45। আচ্ছা, -45 করলে এটা ডান দিকে হয়েছে। এখন আমরা অ্যাকসেপ্ট করলাম, অনেকগুলো অ্যারে হয়ে গেল। এই একই কাজ বারবার করার কষ্টটা কমায় দিল। আচ্ছা, এখন আমরা ভিন্ন ভিন্ন রং করব এই জিনিসগুলোকে। কেন আবারও সেই একই কাজ, কারণ মাঝখানে গেলে আসলে আমরা ভুলে যাব যে আসলে কোনটা কি করতে হবে। তো এর জন্য আমরা রং করে নিলে বুঝতে পারবো যে আসলে কোন রংটা করা উচিত। এটা রেড করলাম, ইয়েলো করলাম, এটা গ্রিন করলাম, এটা সাইন করলাম, এটা ব্লু, আচ্ছা এসকেপ দিলে আবার এই জিনিসটা ডিসিলেক্ট হয়ে যায়, আমি বারবার ডিসিলেক্ট করতেছি কিন্তু কিছু বলতেছি না। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন দেখি আমার যদি স্কচটেপটা খুলতে হয়, আমার প্রথম পজিশনে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন, এই ইনিশিয়াল পজিশনে আমার সার্কেলের সাথে জিনিসটা লেগে থাকবে, তার জন্য আমার এই ট্যানজেন্টটা লাগতেছে না, ট্যানজেন্টটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, সেকেন্ড পজিশনে আমার এখান থেকে একটা অংশ এইভাবে করে বের হয়ে থাকবে, তাহলে বের হয়ে থাকলে সেই অংশটা আমার কেটে নিতে হবে। আচ্ছা, ইনভলিউট প্রোফাইলের জন্য একটা অনেক ভালো ভিডিও আছে, ইনভলিউট প্রোফাইলে অনেকগুলো ভিডিও আছে, একটা অ্যানিমেশন ভিডিও আছে, ওই লিঙ্কটাও পারলে আমি দিয়ে দিব, তো ওই লিঙ্কটা দেখলে আসলে ভালো হয়। তো ইনভলিউট প্রোফাইলের যতটুকু অংশ বের হয়ে আছে, এই অংশটা হচ্ছে আমার আসলে যতটুকু অংশ বের হয়ে আছে ততটুকু অংশ এদিকে বেন্ড হয়েছিল। তাহলে এই দিকে কতটুকু অংশ বেন্ড হয়েছিল, আমরা এই চাপের দৈর্ঘ্যটা বের করতে পারি s = r থিটা দিয়ে। তো থিটাটা হচ্ছে রেডিয়ানে, কারণ আমরা অবশ্যই কনভার্ট করে নিব, যেহেতু ওই যে π/180 ইনটু থিটা, আদারওয়াইজ মানে ক্যালকুলেশন করা যাবে না। আচ্ছা, তো এই লাইনটা এখন আমার কাটতে হবে, তো কতটুকু কাটবো সেটা আমরা এই s = r থিটা থেকে পাবো। তো এটা কোথা থেকে পাবো, আমরা কুইক ক্যাল নিলাম, কুইক ক্যালে r থিটা। আচ্ছা, প্রথমে লিখি r থিটা, ওকে ফাইন। এখন rটা কি, rটা হচ্ছে আমার বেস সার্কেলের রেডিয়াস, কারণ আমি বেস সার্কেলে করতেছি। তাহলে বেস সার্কেলের রেডিয়াস আমার কত, 80 ইনটু cos 20, এটা হচ্ছে আমার বেস সার্কেলের রেডিয়াস। এখন থিটাটা কত, থিটাটা আসলে আমরা রেডিয়ানে পাই, কিন্তু আমরা এখানে কনভার্ট করে ওই π/180 দিয়ে গুণ করে নিব, কারণ আমাদের এখানে ডিগ্রি মোডে আছে। সো আমরা যেহেতু আউটপুটগুলো ডিগ্রিতে পাবো, এই কারণে আমরা রেডিয়ানকে কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার 8টা ভাগ আছে, তো 8টা ভাগ যেহেতু আছে, আমি জানি এই রেখা থেকে এই রেখা পর্যন্ত 45 ডিগ্রি, তাহলে এই রেখা থেকে এই রেখা পর্যন্ত 45/8 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে আমরা ইনটু
45 ডিভাইডেড বাই 8। এখন এটাকে আবার রেডিয়ানে কনভার্ট করতে হবে, তাহলে পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ানে কনভার্ট করছি। এখন আমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমার যে পরিমাণ খুলে গেছে টেপটা, এন্টার দিলাম, এই পরিমাণ খুলে গেছে। আচ্ছা, তার মানে আমার এই পরিমাণ অংশ কেটে ফেলতে হবে। আচ্ছা, এটা আমরা আগে কপি করে রাখবো, যে এটা আমাদের বারবার ইউজ করতে হবে, ওই কারণে আমরা মানে কপি করে রাখবো যাতে আমাদের বারবার করে এই ক্যালকুলেশনটা স্কিপ করতে পারি। আচ্ছা, তো আমি এটা কপি করলাম। তো এই বরাবর আমি এখন এতটুকু অংশ কাটবো। তো কাটার জন্য আমি কি করব, একটা সার্কেল আঁকবো এই পয়েন্টে। বেশি জুম না করি, বেশি জুম করলে আসলে সমস্যা। সার্কেলের রেডিয়াস হবে কত? সার্কেলের রেডিয়াস হবে এক্স্যাক্টলি এটা। এখন কথা হচ্ছে এক্স্যাক্টলি এটা তো আমরা দিতে পারি না, তাই পেস্ট ভ্যালু টু কমান্ড লাইন এই জিনিসটা যদি আমরা ব্যবহার করি তাহলে সরাসরি আমার কমান্ড লাইনে এটা পেস্ট হয়ে যাবে। তো এটা দিলাম, এটা দিয়ে এন্টার দিলাম। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে এন্টার দেওয়ার সময় অবশ্যই কার্সরটা যেন ক্যালকুলেটরের উপরে না থাকে, সেক্ষেত্রে এন্টার দিলে সেটা অ্যাপ্লাই হবে না। অবশ্যই আমরা এই ড্রয়িং পেপার যেটা ওইখানে রেখে তখন এন্টার প্রেস করব। আচ্ছা, তারপর এই অংশটা আমি বাদ দিব, কারণ এই অংশটা আমার এখন আর দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিমে গেলাম, রাইট ক্লিক করলাম, কারণ রাইট ক্লিক করলে আসলে আমার সিসর অপশনটা দিব। রাইট ক্লিক করলাম, এটা ইউনিভার্সাল এখন ট্রিম করবে, এটা দিলাম। এই অংশটা কেটে গেল, এই অংশটা কেটে গেল, এই অংশ আছে, কারণ আসলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানের অংশটা কেটে গেছে। আচ্ছা, তো এখন আমার একবার বের হয়েছে কতটুকু সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমার এই সাইকেলটা লাগবে না, এই সাইকেলটা ডিলিট করে দিব। পরবর্তীতে এখন আমার 45 ডিভাইডেড বাই 8 সেম ক্যালকুলেশন, এই বরাবর সেম ক্যালকুলেশন, এরপরে দুইটা কোণ, তার মানে 45 বাই 8 পাই বাই 180 ইন্টু 2। তাহলে বারবার জিনিসটা আমি এই বিশাল ক্যালকুলেশন না লিখে আমি যদি ইন্টু 2 দেই তাহলে আসবে এই পজিশনে কি পরিমাণ খুলবে, এই পজিশন পর্যন্ত আসলে কি পরিমাণ টেপটা খুলে থাকবে। তাহলে আমরা আবার সার্কেল আঁকবো এই পজিশনে, এই পজিশন থেকে সার্কেল আঁকবো, পেস্ট ভ্যালু টু কমান্ড লাইন, এন্টার। আচ্ছা, তো এখন আবার আমরা সেই কাজই করব, ট্রিম করব, রাইট ক্লিক করব, ক্লিক করব, ট্রিম হয়ে গেছে, এসকেপ দিব, ট্রিম যাবে গা, এটাতে ক্লিক করব, ডিলিট দিব, সার্কেলটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আবার হচ্ছে 7 পয়েন্ট এই হাবিজাবি জিনিসটা ইন্টু 3, কারণ একটা দুইটা তিনটা মোট 3 গুণ কোণ, এ পর্যন্ত 3 গুণ কোণ, তার জন্য আমরা 3 গুণ কোণ দিব। তাহলে আমরা যে অংশটা কপি করে রাখছিলাম সেটা পেস্ট করে ইন্টু 3, 22.140 সামথিং সামথিং কিছু একটা। এটা হচ্ছে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন। তাহলে 3 নম্বর পজিশনে আমরা একটা সার্কেল আঁকবো, এখানে ক্লিক করলাম সেন্টারটা, এবং এখানে পেস্ট ভ্যালু টু কমান্ড লাইন, আবার সেম কাজ, ট্রিম, রাইট ক্লিক, ট্রিম, এসকেপ, সার্কেল, টাটা। আচ্ছা, এখন হচ্ছে 1 2 3 4 4 গুণ কোণ, তাহলে আমরা একই জিনিস পেস্ট করলাম ইন্টু 4, এটা আসলো। এখন আমরা একটা সার্কেল দিলাম, সার্কেল হচ্ছে 1 2 3 4 4 নাম্বার এই যে নীলটাতে, পেস্ট ভ্যালু টু কমান্ড লাইন, এন্টার। আমরা ট্রিম করব এই অংশটা, সায়ান অংশটা, স্কেপ। আচ্ছা, আমি দেখতেছিলাম আসলে জিনিসটা হচ্ছে কিনা। 1 2 3 4 5, এখন কোণের 5 গুণ, তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালুর 5 গুণ ভ্যালুটা দেখব। আবার সেম কাজ, এখানে একটা সার্কেল আঁকবো, সার্কেল এঁকে পেস্ট ভ্যালু টু কমান্ড লাইন, এন্টার। তাহলে আরেকটা সার্কেল হইলো, আমি ট্রিম করব, রাইট ক্লিক, এটাতে ক্লিক করলাম, এই অংশটা ট্রিম হইলো, এসকেপ, সার্কেলটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমার হলুদ লাইনটা বাকি আছে, এটা হচ্ছে আমার 6 গুণ।
তাহলে আমার ইন্টু 6 এন্টার। আবারও সার্কেল আঁকবো, হলুদ পেস্ট ভ্যালু টু কমন লাইন এন্টার। এখন এই অংশটা কাটবো, ট্রিম, রাইট ক্লিক, এই অংশটা ট্রিম করবো। এই অংশটা ট্রিম করে নিতে পারি। আচ্ছা, এই অংশটা ট্রিম হবে না, এই অংশটা ডিলিট হবে, পরে দেখা যাবে। সার্কেলটা ডিলিট করবো। আচ্ছা, এখন আমার 7 গুণ, তাহলে 7 গুণের জন্য আবার ইনিশিয়াল ভ্যালুর সাথে 7 গুণ করব। আমার এটা হচ্ছে আমার এতটুকু অংশ খুলে যাবে। সার্কেল, সার্কেলের সেন্টার পয়েন্ট, পেস্ট ভ্যালু টু কমন লাইন এন্টার। এখন আমি এই অংশটা ট্রিম করে নিব, সার্কেলটা টাটা। এখন আমার শেষ জায়গায় এটা হচ্ছে 8 গুণ ইনিশিয়াল কোণের, 1 2 3 4 5 6 7 8, 8 গুণ, তাহলে ইনিশিয়াল ভ্যালু 8 গুণ। সার্কেল, সার্কেলের সেন্টার পয়েন্ট, পেস্ট ভ্যালু টু কমন লাইন এন্টার। আবার অংশটা ট্রিম করে নিব, স্কেপ, সার্কেলটা ডিলিট করব। আচ্ছা, এখন আমার এতগুলো কাজ করার এই উদ্দেশ্য ছিল হচ্ছে এই জায়গায় একটা সঞ্চার পথ পাওয়া, যে সঞ্চার পথটা আমার ইনভলিউট প্রোফাইল দেখাবো। আচ্ছা, তো যেহেতু এটা একটা স্ট্রেট লাইন না, তার মানে আমরা একটা বক্ররেখা আঁকবো। তো বক্ররেখাটা হচ্ছে এইখান থেকে পাবো আমরা স্প্লাইন, এই স্প্লাইন, স্প্লাইন দিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্ট ক্লিক করব একটা পর একটা। আচ্ছা, মাউস স্ক্রল হুইলটা আছে, এই হুইলটা আমরা যদি সামনের দিকে নেই তাহলে এটা জুম ইন হয়, আর পিছনের দিকে নেই তাহলে এটা জুম আউট হয়। আচ্ছা, এছাড়া আমরা এখান থেকেও জুম ইন আর জুম আউট করতে পারি, কিন্তু এটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, বিরক্তিকর। আচ্ছা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আমরা কন্টিনিউয়াসলি এন্ড পয়েন্টগুলো ক্লিক করে দিব, যেগুলো হচ্ছে বক্স আকারে থাকে আসে। এটা হচ্ছে ও স্ন্যাপ অংশে, যে ও স্ন্যাপ অংশে যে এন্ড পয়েন্টটা সিলেক্ট করা আছে, এই এন্ড পয়েন্টটা সবসময় বক্স আকারে থাকে, যে বক্স আকারে। তাহলে আমরা এন্ড পয়েন্টগুলো সিলেক্ট করব, এই যে একটা বক্স, এটা পারপেন্ডিকুলার, এটা বক্স, এটা বক্স, এটা বক্স, এটা বক্স, বক্স, শেষ। এখন আমরা 3বার এন্টার দিব, 1 2 3, স্প্লাইন শেষ। আচ্ছা, এখন আমরা এইসব জিনিসগুলো ডিলিট করে দিব, একটা একটা করে ক্লিয়ার সিলেক্ট করলাম আর ক্লিয়ার করলাম, ডিলিট। আচ্ছা, আমার এখন আর এই জিনিসগুলো লাগবে না, শুধুমাত্র যেটা আছে, যেটা থেকে আমার ইনভলিউট প্রোফাইলটা শুরু হয়েছে সেটা বাদে আর বাকি সবগুলো আমরা ডিলিট করব। তো এখন দেখি আসলে আমার যেটা দরকার, আমার গিয়ারের টুথের মাথা পর্যন্ত থাকবে হচ্ছে আমার অ্যাডেন্ডাম সার্কেল। তার মানে আমার এই অংশটা শুধু শুধু আসছে। তো আমরা 45 ডিগ্রি আসলে এটার জন্য নিয়েছিলাম, যে 45 ডিগ্রি না নিয়ে আমরা যদি 42 43 ডিগ্রি নিতাম তাহলে এটা আমার আসতো। তো 60 ডিগ্রি নিলে আরো বেশি আসতো, 180 দেখলে আরো বেশি আসতো, কিন্তু কথা হচ্ছে এত বেশিটা আমার কোনো দরকার হতো না, কারণ আমার আসলে গিয়ারের মাথা পর্যন্ত পৌঁছায় গেছি। তাহলে আমরা এই অংশটা বাদ দিতে হবে। তো আগে এই জিনিসগুলো ফালাই, এই জিনিসগুলো এখন আর কোনো কাজে লাগবে না। ডিলিট। আচ্ছা, এটা হচ্ছে আমার গিয়ারের মাথা, তাহলে আমার বাকি অংশটা ট্রিম করে নিতে হবে। ট্রিমে ক্লিক করব, রাইট ক্লিক করব, ক্লিক করব, ট্রিম, এসকেপ, ট্রিম গেছে। আচ্ছা, তো এখন আমার এই যে ইনভলিউট প্রোফাইলটা হয়েছে, ইনভলিউট প্রোফাইলটা হচ্ছে আমার বেস সার্কেল থেকে শুরু হয় এবং অ্যারেন্ডামে গিয়ে শেষ হয়। আচ্ছা, তো আমার গিয়ারের বটম অংশ থাকবে হচ্ছে ডিডেন্ডাম সার্কেলের এই পয়েন্টটা, তাহলে আমার এই অংশটা ট্রিম করে নিতে হবে, ভিতরের অংশটা। তাহলে ট্রিমে গেলাম, রাইট ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ট্রিম হয়ে গেল, এসকেপ। ওকে,
এখন আমরা টুথের এক পাশ পাইছি, এখন আমার আরেক পাশ পাইতে হবে, কিন্তু এর আগে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমার মেটাল যাতে ক্ষয় না হয় তার জন্য আমাদের ফিলেট করা হয়। তো আমরা এখানে ফিলেট করব। তো এখানে ফিলেট হচ্ছে ক্লিয়ারেন্সের সমান, ক্লিয়ারেন্স ছিল কত, 1.25 ইন্টু এম, এম ছিল 8.25 ইন্টু 8 হচ্ছে 2। আমরা ফিলেটে গেলাম, বা হচ্ছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, সিলেক্ট সেকেন্ড অবজেক্ট, ওকে ফিলেট আচ্ছা দিলাম। করে দে। ফিলেট আঁকার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে রেডিয়াসটা ইনপুট করে দিতে হবে। এখানে রেডিয়াস হবে হচ্ছে 8 ইন্টু 0.25 ইজ ইকুয়াল টু। আচ্ছা, এটার জন্য আমাদেরকে প্রথমে আর প্রেস করতে হবে, হুম, আর এন্টার, দেন হচ্ছে রেডিয়াস 2 যতটুকু, এন্টার। হুম, এখন আমরা অবজেক্ট সিলেক্ট করব। এখন আমার ফিলেটের রেডিয়াস সেট হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফার্স্ট অবজেক্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড অবজেক্ট, রেডিয়াস হয়ে গেল। আচ্ছা, এখানে আসলে ফিলেট দেওয়ার সাথে সাথে আমি যদি আর এর সাথে পরে টিও দেই তাহলে আসলে আরেকটা জিনিস আসে, আমি এই জিনিসটা আবার দেখাই। আচ্ছা, যদি কখনো ভুল হয় তাহলে কন্ট্রোল জেড দিলে জিনিসটা আবার ব্যাক করে, মানে যেটা হয় আর কি আন্ডু হয়। তো কন্ট্রোল জেড দিলাম, এই যে জিনিসটা আন্ডু হলো। আচ্ছা, তো ফিলেটে গেলাম। আচ্ছা, প্রথমে আর দিয়ে এন্টার দিলে হচ্ছে আমার সিলেক্ট ফিলেট রেডিয়াস, ফিলেট রেডিয়াস কত, 2, এন্টার। এখন আমি যদি টি দিয়ে এন্টার দেই, এই যে এখানে দেওয়া আছে, এখানে অনেক কিছু চেঞ্জ করা যায়। তো টি দিয়ে এন্টার দিলে হচ্ছে আমার ট্রিম। আচ্ছা, টি দিয়ে এন্টার দিলে আমার ট্রিম। এখন ট্রিম হচ্ছে আমার যেই অংশটা আমি ফিলেট করলাম, এই অংশটা ফিলেট করলাম, আমার এই এই জিনিসটা আসলে লাগবে না, এই জিনিসটা আমার পরে ট্রিম করতে হবে। তো আমি যাতে এই জিনিসটা ট্রিম না করি, মানে ফিলেট করার সাথে সাথে যাতে ট্রিম হয়ে যায়, এর জন্য আমরা এখানে ট্রিম করলাম, তাহলে এটা সাথে সাথে ট্রিম হয়ে যাবে। আর এছাড়া এমনিও ট্রিম করা যায়, সেটাও সমস্যা না। তো ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, ট্রিম হয়ে গেল। এই যে এখানে যে লাইনটা ছিল সেটা নিজে নিজে ট্রিম হয়ে গেছে, আর এই অংশটা ফিলেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ পরে যেটা পাইলাম সেটা হচ্ছে গিয়ারের একটা টুথের এক পাশ, ডান পাশ। আচ্ছা, তো এখন আমার বাম পাশ পাইতে হবে। তো বাম পাশ পাইতে হইলেও আবার সেম কাজ করতে হবে, কিন্তু কথা হচ্ছে এত সেম কাজ করার সময় নাই। তো অটোক্যাড একটা খুব ভালো অপশন আছে, সেটা হচ্ছে মিরর। আচ্ছা, তো মিররের জন্য আমাকে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্টস, তাহলে আমার অবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এন্টার। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ দ্য মিরর লাইন। আচ্ছা, তো মিরর করতে হলে দুইটা একটা লাইন লাগে। তো এই লাইনের একটা অংশ হবে সেন্টার পয়েন্ট এবং আরেকটা অংশ হবে, আচ্ছা, তো মিরর লাইনের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে সেন্টার পয়েন্টটা, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার পিচ সার্কেলের এই ইন্টারসেকশন পয়েন্টটা। এই যে এক্স ক্রস আকারে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন, ইন্টারসেক্টিং পয়েন্ট। এটা ও স্ন্যাপ অংশটা, ও স্ন্যাপ যদি এনেবল করা থাকে তাহলে এটা পাওয়া যায় আর কি। তো ও স্ন্যাপ ডিসেবল করে দিলে এই যে পাবো না, স্ন্যাপ যদি ডিসেবল করে দিই তাহলে এই যে পাবো না। আচ্ছা, ও স্ন্যাপ যদি এনেবল করি তাহলে আমি এটা পাবো। ও স্ন্যাপে এনেবল করলে কেন এটা পাবো, কারণ ও স্ন্যাপে সেটিংসে এই যে ইন্টারসেকশন পয়েন্টটা এই যে ক্রস আকারে আছে। ওকে, তো আমি ইন্টারসেক্টিং পয়েন্টটা দিলাম। এখন হচ্ছে ইরেজ সোর্স অবজেক্ট, আমি কি সোর্স অবজেক্টটা ডিলিট করব না, তাহলে বাই ডিফল্ট এটা এন আছে, তো এন্টার দিলাম, মানে সোর্স অবজেক্ট ইরেজ করলো না। তো এখন আমি এই যে টুথের বাম পাশে যে জিনিসটা, এই জিনিসটাকে আমি সরাতে হবে, কারণ এই জিনিসটা তো টুথ তো এরকম ক্রস ইন্টারসেক্ট করে না। আচ্ছা, তো টুথটাকে কতটুকু সরাবো, টুথের থিকনেস কত হবে। আচ্ছা, থিকনেসের যেহেতু এখানে জিনিস দেওয়া নাই, তাহলে আমরা থিকনেস অন্যভাবে বের করতে পারি। থিকনেসটা আমরা কিভাবে বের করতে পারি, থিকনেসটা বের করার জন্য আমরা টুথ নাম্বার কত, 20। আচ্ছা, টুথ প্রত্যেকটা টুথের পাশে একটা করে খালি জায়গা আছে, তাহলে কয়টা খালি জায়গা, 20টা খালি জায়গা, 20। তাহলে আমার মোট 40টা খালি জায়গা, 40টা জায়গা আছে। 40টা জায়গায় যেহেতু সমান পরিমাণ কোণ তৈরি করবে, তাহলে আমার 360 ডিভাইডেড বাই 40, এটাই হচ্ছে আমার 9। তাহলে এটাই হচ্ছে আমার
এই পরিমাণ আমি এই জিনিসটাকে রোটেট করতে হবে। আচ্ছা, তো আমি এই জিনিসটাকে এখন 9 ডিগ্রিতে রোটেট করব। আচ্ছা, এখন আমি এই জিনিসটাকে এন্টি ক্লকওয়াইজ 9 ডিগ্রি, অথবা এই জিনিসটাকে ক্লকওয়াইজ -9 ডিগ্রিতে যদি ঘুরাই তাহলেও জিনিসটা টুথ হয়ে যাবে। আচ্ছা, আমি এই জিনিসটাকে এখন ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ 9 ডিগ্রি ঘোরাবো। তাহলে রোটেট, সিলেক্ট অবজেক্ট, এটা এটা এবং এটা, এই তিনটা জিনিস সিলেক্ট করলাম, এন্টার দিলাম। স্পেসিফাই বেস পয়েন্ট, কোন একটা পয়েন্টের সাপেক্ষে তাকে সরাতে হবে। তাহলে আমার কি করতে হবে, এই যে সেন্টার পয়েন্টের সাপেক্ষে আমি জিনিসটাকে সরাবো। এই যে অ্যাঙ্গেল যদি আমি বড় ছোট করি তাহলে জিনিসটা এই যে সরতেছে। তো আমার আসলে স্পেসিফাইড আমরা নাম্বার মানে অ্যাঙ্গেলটা জানি, তাহলে অ্যাঙ্গেলটা কত, 9 ডিগ্রি। এই যে আমার একটা টুথ হয়ে গেল। এতক্ষণ কষ্ট করার পরে আমরা গিয়ারের একটা টুথ রাখতে পারলাম। এখন আমার এই সার্কেলগুলো কোনো দরকার ছিল না, এই সার্কেলগুলো একটা একটা করে আমরা ডিলিট করি। ওকে, এবং আমার যেহেতু টুথের মাথা লাগবে, তাহলে বাকি অংশটা আমার লাগবে না, বাকি অংশটা আমরা ট্রিম করব। রাইট ক্লিক, স্কিপ। তাহলে আমরা টুথের একটা টুথ আঁকলাম, এই যে গিয়ার ফোকলা দাঁত। এখন এই জিনিসটা আমরা কি করতে হবে, চারপাশে আঁকতে হবে। এখন 20 বার আঁকা তো সম্ভব না, তো আমরা আবার সেই একই কাজ করব, অ্যারে করব, পোলার অ্যারে। অ্যারে, পোলার অ্যারেতে দেওয়া ছিল সিলেক্ট অবজেক্টস। অবজেক্ট কি কি, এইটা, 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 এইটা। অবজেক্ট সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, এই জিনিসগুলো আমরা সিলেক্ট করছি। এখন আমরা এন্টার দিলাম। এন্টার দিলে এই যে আবার সেন্টার পয়েন্টটা চাচ্ছে, সেন্টার পয়েন্ট আমরা মার্ক করে দিব। এটার উপর কার্সর নিয়ে গেলে এই যে সেন্টার পয়েন্ট পাওয়া যাবে, সেন্টার পয়েন্ট। টোটাল নাম্বার অফ আইটেমস, আমার কয়টা টুথ দেওয়া, প্রবলেমস আমাদের টুথ দেওয়া হচ্ছে, নাম্বার অফ টিথ হচ্ছে 20, তাহলে 20। অ্যাঙ্গেল টু ফিল, এখন কতটুকু অ্যাঙ্গেলে সে এই অ্যারেটা করবে, তো যেহেতু সম্পূর্ণ সার্কেল জুড়েই করবে তাহলে 360 ডিগ্রি। প্রিভিউ দিয়ে আমরা দেখতে পারি এই যে পুরো গিয়ারটা হয়ে গেল। আচ্ছা, মডিফাই কি আমরা করব না, অ্যাকসেপ্ট। আচ্ছা, এখন আমরা ডিডেন্ডামের মানে এই অংশগুলো ট্রিম করা শুরু করব একটা একটা করে। ট্রিম, ট্রিম, ট্রিম। ট্রিমের আগে অবশ্যই একবার রাইট ক্লিক করে ইউনিভার্সাল বা সামথিং কিছু একটা ব্লা ব্লা এটা করে নিতে হবে। তাহলে এই অংশটা ট্রিম করবো, নাহলে ট্রিম হবে না, শুধু সিলেক্টই হবে। ট্রিম করা শেষ, এখন আমি এস্কেপ দিলাম। তো আমার গিয়ারের একটা অংশ হয়ে গেল। তো এখন আমার আসলে সেন্টার মূল বিন্দুটা খুব বেশি বিরক্ত করতেছে, তাহলে আমি এই জিনিসটা এখন মুভ করে দিব। তো সিলেক্ট অবজেক্ট, এখন আমি যদি ডান থেকে বামে যাই তাহলে এই যে সবুজ যে সার্কেলটা, সেই সার্কেলটা সবগুলো ইনক্লুড করে দিবে। তাহলে সবগুলো ইনক্লুড করে দিলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট, স্পেসিফাই বেস পয়েন্ট, মানে যেই পয়েন্টের সাপেক্ষে আমি সরাতে চাচ্ছি। তো যে কোনো একটা পয়েন্ট দিলেই হয়, আমি তো সরাতে চাচ্ছি, তাহলে আমি এতটুকু সরাইলাম। সেন্টার পয়েন্টটা এখন আর ঝামেলা করবো না। আচ্ছা, তো আমার এখন কি আর ভিন্ন ভিন্ন কালারের দরকার আছে, নাই। তাহলে আমি আবার সবগুলো সিলেক্ট করলাম, বাই লেয়ারে গিয়ে সবগুলো সাদা করে দিলাম। ওয়াও, তো এখন আমার গিয়ারের বাইরের অংশ সব শেষ, কিন্তু আরো কিছু স্পেসিফিকেশন যেহেতু দেওয়া আছে। তো ইনসার্ট ডায়ামিটার অফ রিম হচ্ছে 118, তাহলে আমরা রিমের ডায়ামিটার হচ্ছে 118। এই পয়েন্ট থেকে একটা সার্কেল আঁকলাম। আচ্ছা, তো ইনসাইড ডায়ামিটার অফ রিম হচ্ছে 108। আচ্ছা, 118 হচ্ছে তার ডায়ামিটার, তাহলে রেডিয়াস দিতে হলে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে। রিমের আঁকা হয়ে গেল। তো আমি আবার সেন্টার পয়েন্ট চাচ্ছি, সেন্টার পয়েন্ট থেকে আমরা এখন
হাব আঁকবো। আচ্ছা, তো এখানে দেওয়া আছে ইনসাইড ডায়ামিটার অফ হাব হচ্ছে 25, তাহলে তার রেডিয়াস কত? 12.5। আচ্ছা, আরেকটা হচ্ছে আমার আউটসাইড ডায়ামিটার অফ হাব 50, তাহলে আমার রেডিয়াস হচ্ছে 25, তাহলে আমরা রেডিয়াস 25 দেই, সেন্টার 25। আচ্ছা, এটা হচ্ছে আমার হাবের একটা অংশ হয়ে গেল। এই অংশটা সলিড থাকে, আর এই অংশটাই হচ্ছে আমার একটা শ্যাফট ঢুকানো থাকে, যেই গিয়ারটা ঘুরলে আমার, যেটা দিয়ে আমি শ্যাফট ঘুরাবো। আচ্ছা, তো এখানে যদি আমার গোল করা থাকে তাহলে শ্যাফটটাও আসলে গোল আকারে ঘুরতেও পারে বা স্লিপও করতে পারে, অনেক কিছু করতে পারে। তো এর জন্য আমরা একটা ফ্রিকশন তৈরি করার জন্য এখানে একটা কিওয়ে করে দিব। আচ্ছা, এখানে একটা কিওয়ে ওদের দেওয়াই ছিল, যে প্রশ্নে একটা কিওয়ে দেওয়া আছে, there is a keyway of width 6 and depth of 3, আচ্ছা, to fix a shaft। তাহলে আমরা, আচ্ছা, উইডথটা কি পাশাপাশি, ডেপথটা হচ্ছে আমার কিওয়ের টপ থেকে সার্কেল পর্যন্ত, শ্যাফট পর্যন্ত। আচ্ছা, তো তার মানে হচ্ছে এইরকম একটা কিছু একটা থাকবে। আচ্ছা, এটা ড্রয়িং এর অংশ না, এরকম কিছু একটা থাকবে, যেটা যেটা আসলে আটকানো থাকবে আর কি। আচ্ছা, তো এটা করার জন্য আমার কি করতে হবে? একটা ট্যানজেন্ট আঁকতে হবে। ট্যানজেন্ট এঁকে আমি এই জিনিসটাকে সরায় দেব, উপরের দিকে সরাই দিব। আচ্ছা, উপরের দিকে সরানো যায় সেটা আমরা একটু পরে দেখতেছি। তো আগে আমাদের আসল কাজ হচ্ছে ট্যানজেন্ট আঁকা। তো লাইনে ক্লিক করলাম, এখান বরাবর আমি কোয়াড্রেন্ট বরাবর যাচ্ছি। তো যেহেতু আমার ডান দিকে আর বাম দিকে 3 দিক, তাহলে সরি 3 করে, তাহলে আমরা 6 দিতে পারবো উইডথ সেন্টার থেকে, 3 বামে এবং 3 ডানে, তো টোটাল হচ্ছে আমার 6। এই পয়েন্ট থেকে আমি যদি এভাবে করে যাই তাহলে এই যে একটা স্ন্যাপ দিবে, এই স্ন্যাপটা আমার আসলে সবসময় দরকার পড়ে না। যাই হোক, তো কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে আমি এই বরাবর 3 যাব, এসকেপ। আবার আমি যদি, আচ্ছা, ফার্স্ট করার জন্য ইনশাআল্লাহ আবার যদি এন্টার দেই, যে আগেটা সিলেক্ট করা ছিল সেটা আবার সিলেক্ট হবে। তো এন্টার দিলেও আমার লাইন সিলেক্ট হবে, আবার যদি আমি এখান থেকে লাইনও দিতে পারি। তো আবার কোয়াড্রেন্ট থেকে এদিকে আমি 3 গেলাম। আচ্ছা, তো আমার এখন এই জিনিসটা আসলো, এই জিনিসটাকে আমার উপরে তুলতে হবে। আমার কতটুকু ডেপথ? আমার ডেপথ হচ্ছে 3। আচ্ছা, ডেপথ যদি 3 হয় তার মানে আমি উপরের দিকে 3 নিয়ে যাব। আচ্ছা, উপরের দিকে কিভাবে 3 নিয়ে যাব? তো ক্লাসে আমরা দেখেছি যে উপরের দিকে যদি আমরা 3 নিয়ে যাই তাহলে আসলে অফসেট করতে হয়। তো অফসেট কিভাবে করে? এই যে অফসেট, অফসেট দেওয়ার পরে বলা হয় যে স্পেসিফাই অফসেট ডিসটেন্স। তো অফসেট ডিসটেন্স আমার হচ্ছে 3, তাহলে 3 দিলাম, এন্টার দিলাম, অফসেট ডিসটেন্স হয়ে গেল। এখন সিলেক্ট অবজেক্ট টু অফসেট। আচ্ছা, এই অবজেক্টটা আমি সিলেক্ট করলাম। এখন কোন দিকে? তো উপর দিকে। তো উপর দিকে এই জিনিসটাও সিলেক্ট করলাম, উপরের দিকে দিলাম, উপরের দিকে সিলেক্ট হয়ে গেল, এসকেপ। আমার অফসেট শেষ। এই জিনিসটা এবং এই জিনিসটা ডিলিট করে দিব। আচ্ছা, তো এখন আমরা কিওয়ে এর একটা মাথা পেয়ে গেছি এবং আমরা এখন কিওয়ে সাইডগুলো আঁকবো। তো কিওয়ে সাইডগুলো আঁকতে হলে লাইনে গিয়ে এন্ড পয়েন্ট থেকে এই সার্কেল পর্যন্ত, আচ্ছা, অর্থ অন করে নিলে সুবিধা হয়, ওয়াই এক্সিস বরাবর আমি যেতে পারবো। তো এই বরাবর আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম। আচ্ছা, তো এখানে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই যে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো যদি স্ন্যাপ থাকে তাহলে আসলে আমি কোনো আরবিট্রারি পয়েন্ট দিতে পারি না। তো আমরা আসলে এটা এসকেপ দিলাম। এই জিনিসটা যেহেতু আমার দরকার নাই, তো এই জিনিসটা আমি ডিলিট করে দিই, মানে এই জিনিসটা আমার ভুল হয়েছে। তো আমরা ও স্ন্যাপ অংশটা অফ করে দিই। আচ্ছা, ও স্ন্যাপ অংশটা আমার আসলে ইন পয়েন্ট পাওয়ার জন্য লাগবে, তাহলে আমি আপাতত থাকুক, এন্ড পয়েন্টটা সিলেক্ট করলাম, ও স্ন্যাপ অফ করে দিলাম। এখন আমার ও স্ন্যাপ অফ করা, তার মানে আমার এখানে আর কোনো পয়েন্ট সে নিবে না, আমার ইচ্ছে মতো আমি একটা পয়েন্ট দিতে পারবো। এই যে পয়েন্ট দিলাম, স্কেপ দিলাম। এখন আবার আমার ও স্ন্যাপ লাগবে, তাহলে ও স্ন্যাপ আছে থাকবে। একই কাজ আমি এই পাশেও করবো।
আচ্ছা, তো এই অংশটা যদি ফিক্সই থাকে তাহলে আমার কিওয়ে বানানোর আসলে কোনো দরকার নাই। তো এই অংশটা আমার আসলে ট্রিম করে দিতে হবে। ট্রিম, রাইট ক্লিক, লেফট ক্লিক, ওকে। তো ট্রিম হয়ে গেল। এখন আমার আসলে গিয়ারের এই রকম সব ভিউটাই আমার হয়ে গেল। তো আমাদের গিয়ার আঁকা শেষ, স্পার গিয়ার আঁকা শেষ। আচ্ছা, তো ভিডিওটা যেহেতু স্ক্রিন ভিডিও যেহেতু আমার প্রথম ছিল, তো মাইক্রোফোনে অনেক সমস্যা, আর খুব তাড়াতাড়ি করতে হয়েছে। তো যেসব ভুল যদি হয়ে থাকে, আহ, ভুল হওয়ার ব্যাপারে বলতেছিলাম, মানে হচ্ছে থিওরিটিক্যাল ভুল যদি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, কারণ হচ্ছে আমার আসলে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে কথাবার্তার অনেক বেশি নয়েজ থাকতে পারে, এইসব নয়েজগুলো আশা করি রিজিওনাল অ্যাকসেন্ট প্রবলেম থাকতে পারে।